আসসালামু আলাইকুম। এইমাত্র রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বার্তা খুব স্পষ্ট, দিল্লিতে হাসিনার মেঘা বৈঠক, থাকছে বিস্তারিত। জানাবো জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো মুসাব্বির হত্যা শুটার রহিম 5 দিনের রিমান্ডে, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে জামায়াত প্রতিনিধি দল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বার্তা খুব স্পষ্ট, দিল্লিতে হাসিনার মেঘা বৈঠক। ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন আছেন শেখ হাসিনা ভারতে? তার জীবনধারাতেও কি পরিবর্তন এসেছে? ভারতে থেকে তিনি কি বা করছেন, এই প্রশ্ন সকলেরই। যেমন তার দলের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের, তেমনি বিরোধী দলের, বলা যায় কৌতূহল সব মহলেই রয়েছে। শেখ হাসিনা ভারতে থাকলেও তিনি প্রথম 6 মাস অর্থাৎ বাংলাদেশ ছাড়ার পর থেকে মুখ না খুললেও পরে তিনি একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। কখনো মেলের মাধ্যমে, আবার কখনো তিনি কয়েকটি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। জানুয়ারির 21 তারিখ ব্রিটেনের আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দিল্লিতে গিয়ে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। আওয়ামী নেতাদের বক্তব্য, ভারতের রাজধানীর একটি বিলাসবহুল প্রাসাদে রয়েছেন শেখ হাসিনা। কঠোর সেখানকার নিরাপত্তা বাহিনীও, নিরাপত্তা যথেষ্ট অটোসাটো সেখানে। হাসিনার সঙ্গে দেখা করার পর একটি সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার বর্তমান জীবন কেমন সেটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ব্রিটেনের আওয়ামী লীগের নেতারা বলেন, নিরাপত্তার কারণের জন্যই মোবাইল বা ব্যক্তিগত কোনো গেজেট নিয়ে যেতে পারমিশন দেওয়া হয়নি। এক নেতা বলেন, আমরা সেখানে 5 ঘন্টা ছিলাম। পুরো 5 ঘন্টা শেখ হাসিনা আমাদের সঙ্গে কথা বলেছেন। শেখ হাসিনা শরীর নিয়ে নেতারা বলেন, শারীরিক কোনো অসুস্থতা বোঝা যায়নি। জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয়। ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানে সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি ভেসে এলো সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠস্বর। সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। দীর্ঘ আধা ঘন্টার সেই বক্তৃতায় উঠে এলো অনুশোচনার স্বীকারোক্তি এবং একই সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি। 2024 সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্রদের মৃত্যুর দায় এতদিন সরাসরি স্বীকার না করলেও এবার কলকাতায় সেই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন জয়। তিনি স্পষ্টভাবে জানান, জুলাইয়ের আন্দোলনে যত নিরপরাধ ছাত্র এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। অনুষ্ঠানের আলোচনায় জয় স্বীকার করে নেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি অত্যন্ত ন্যায্য ছিল। তার মতে সরকার আগেই কোটা বাতিল করেছিল, কিন্তু আদালতের নির্দেশে তা ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়। এই পুরো বিষয়টিকে তিনি সরকারের একটি ব্যর্থতা হিসেবেই চিহ্নিত করেছেন। তবে ছাত্রদের মৃত্যুর দায় নিলেও নেপথ্যের ষড়যন্ত্র নিয়ে তিনি নিজের অবস্থানে অনড় থেকেছেন। জয়ের দাবি অনুযায়ী শেখ হাসিনার যে অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট যে জঙ্গিরা থানায় হামলা চালাচ্ছিল এবং সেই সময় থেকেই পরিস্থিতি হিংসাত্মক মোড় নেয়। তিনি জোর দিয়ে বলেন যে সরকার বা পুলিশ আগ বাড়িয়ে হিংসা শুরু করেনি, বরং আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থী ও জঙ্গিরাই অগ্নিসংযোগ এবং গোলমালের সূত্রপাত ঘটিয়েছিল। বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে এবং অন্যান্য প্রগতিশীল দলকে কোণঠাসা করে আয়োজিত এই নির্বাচনকে একতরফা বলে দাবি করেছেন জয়। তার মতে এটি বর্তমানে বিএনপি এবং জামায়াতের মধ্যে এক দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে জাতীয় পার্টির মতো দলকেও প্রচার করতে দেয়া হচ্ছে না। তিনি এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রহসন হিসেবে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে যাওয়া এই ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে ভারতের নিরাপত্তা নিয়েও আশঙ্কার বার্তা দিয়েছেন হাসিনা পুত্র জয়। দাবি করেন, বিএনপি আসলে আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে এবং ক্ষমতার অলিন্দে জামায়াত ও পাকিস্তান ফ্রি হ্যান্ড পেয়ে যাচ্ছে। তার আশঙ্কা, জামায়াত সরাসরি সরকারে না থাকলেও নেপথ্য থেকে কলকাঠি নাড়াবে, যা ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি রুখতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করে তিনি জানান, জামায়াতকে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি হওয়া থেকে আটকানোর এটাই শেষ সুযোগ। নিজের দীর্ঘ বক্তৃতায় জয় বারবার মনে করিয়ে দিয়েছেন যে 5 থেকে 15 আগস্টের মধ্যে যে কয়েকশো আওয়ামী লীগ কর্মী ও পুলিশ খুন হয়েছেন সেই দায়ভারও বর্তমান অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।
এদিকে মুসাব্বির হত্যা মামলায় শুটার রহিম রিমান্ডে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় শুটার মোহাম্মদ রহিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এই মামলার আসামি রহিমকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের ওই আদেশ দেন আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, এই মামলার আগে গ্রেপ্তার হওয়া শুটার জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সে জানায় যে রহিমি ভিকটিমকে গুলি করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, মূল হোতাদের চিহ্নিত এবং অর্থ লেনদেনের উৎস সন্ধানে আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাচ্ছে বঙ্গভবনে জামায়াত প্রতিনিধি দল। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স টুইটার হ্যান্ডেল হ্যাক করে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানোর ঘটনায় প্রতিবাদ ও বিষয়টি নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাবে জামায়াতের প্রতিনিধি দল। জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে যাবে বলে জানা গেছে। এর আগে গত শনিবার বিকেলে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে নারী বিরোধী আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে জামায়াতের আইটি বিশেষজ্ঞ তা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। এ বিষয়ে থানায় জিডি, সাইবার ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশন সহ সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় জামায়াত।